আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব আজকে কচুর গাটি। কচুর গাটি দিয়ে ডিম সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে রান্নলে ভালো হয়, কিন্তু বাসায় চিংড়ি মাছ নাই। আমার আব্বার এমন একটা অভ্যাস, যেটা নাই তা নাই। তাই জন্য যে তরকারিটা রান্না বসে থাকবে তা না, যে কোনো একটা দিয়ে রানলেই হলো, পেটে গেলেই হলো। এত আমি করি না যে এটা দিয়ে রান্না যাবে না এই তরকারি, ওইটা দিয়ে রান্না যাবে না ওই তরকারি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল। এছাড়াও কিন্তু আমি শুধু এই তরকারিটাই রান্না করছি না, আমি এছাড়া ডাল সিদ্ধ করে রাখছি, ডাল ভর্তা করব, করলা ভাজি করে রাখছি। করলা ভাজি, ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল, সেটা দিয়ে ভর্তা করব। এখন এইটা রান্না করতেছি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই সুস্থ থাক, ভালো থাক, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই কচুর গাটিকে কোন কোন দেশে আবার দেখি কচুর লতা বলে, কচুর লতি বলে, কিন্তু আমরা কচুর গাটি বলি। এক এক দেশের ভাষা এক এক রকম। আমাদের খুলনার দিকে বলে কচুর গাটি। আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি এখন কচুর গাটিগুলি দিয়ে দিলাম এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এরপরে কচুর গাটিতে গরম পানি দিয়ে দেবো, একটু মশলাটা হোক। কচুর জিনিসে সবসময় একটু গরম পানি দিলে ভালো গলে, না হলে হয়ে যায়, অনেক সময় মানে শক্ত হয়ে যায় কিরকম জানি। আমি এটা অন্য পানিতে কষাবো না, আমি এইভাবেই এতে গরম পানি দিয়ে দেবো। আমি এখন দিয়ে দিলাম গরম পানি। তারপরে আমি ডিমগুলো ছিলে, এটা তো গরম পানি দিলাম, এরপরে আমি ডিমগুলো ছোলা হয়নি এখনো, ডিমগুলো ছুলে একটু ভেজে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক, আমি এই ফাঁকে ডিমগুলো ছিলে ফেলি। ওদের ডিম পোস্ট করছে করবে, দূরে থাকিস। আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ছিলে ভেজে নিই একটু, তরকারিটা একটু নামায় রাখছি। কড়াইতে ডিম পোস্ট করছিলাম তো, কালকে ডিম পোস্ট করছিলাম,
সেটারই এগুলো রয়েছে। আমি ডিমটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আমার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মনে করবেন এটা আবার কেমন রান্না, কিন্তু খেয়ে দেখবেন ভালো লাগে। আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। আপনাদের কাছে একটু চাওয়া আমার। নামাই ফেলি, তরকারিটা বসাই। তরকারিটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমি এখন তরকারিটা ঢাকা দিয়ে দিই, এবার আস্তে আস্তে একদম হতে থাক চুলার করে। তো ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। যে আমার তরকারিটা হয়ে গেছে, কচুগুলো গলে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো, একটু ঝোল থাক এরকম। আমি নামিয়ে ফেললাম। তা ভাই বোনেরা, আমার তরকারিটা যদি ভালো লাগে, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার হয়ে গেল কচুর গাঠি দিয়ে ডিম রান্না। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।